এই মজাদার নাস্তাটি কিভাবে আমি বানিয়েছি আজকে আপনাদের মাঝে সেই রেসিপিটাই শেয়ার করব। আর এই নাস্তাটির নাম হলো বিফ ব্রেড। ওভেন ছাড়াই চুলায় এই মজাদার নাস্তাটি আমি বানিয়েছি। আর এটা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই যে মজার হয়। তাহলে চলেন স্টার্ট করি। এখানে আমি একটি আগে রেডি করা ছিল খামির নিয়ে নিলাম। ব্রেড বানানোর যে খামির, সেই খামিরটা এখানে গোলাকৃতি করে আমি একটি রুটি বানিয়ে নিব। না মোটা না পাতলা, এমন একটি রুটি বানিয়ে নিব। রুটিটা বানানো হয়ে গেলে রুটিটা আমি একটি বেকিং পেপারের উপর নিয়ে নিব। নাড়াচাড়ার সুবিধার্থে আমি বেকিং পেপারের উপর নিয়ে নিব এবং রুটিটা সাইজ অনুযায়ী আমি পেপারটা কেটে নিলাম। পেপার কাটা হয়ে গেলে আমি এখন রুটির উপরে চিলি সস দিয়ে দিব। রুটির অর্ধেকটা পরিমাণ আমি একটি চামচের সাইজে চিলি সসটা মেখে দিব। চিলি সসটা দেওয়া হয়ে গেলে এর উপর আমি ফ্রেশ চিজ দিয়ে দিব। চিজটা দেওয়া হয়ে গেলে এর উপর আমি গরুর মাংসের কিমা রান্না করা এটা উপরে দিয়ে দিব। রুটির অর্ধেকটা পরিমাণ আমি বিছিয়ে দিব। গরুর মাংসের কিমাটা দেওয়া হয়ে গেলে এর উপর আমি আবার ফ্রেশ চিজটা দিয়ে দিব। ফ্রেশ চিজটা দেওয়া হয়ে গেলে রুটির এক সাইড থেকে এনে আমি 2 ভাঁজ করে দিয়ে দিব এবং কিনারটা আমি হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিব। একটি কাঁটা চামচের সাহায্যেও আমি সাইডগুলো চাপ দিয়ে দিয়ে আটকিয়ে দিব। এদিকে আমি একটি ডিম ফেটে নিব। ডিমটা ভালো করে ফেটা হয়ে গেলে এক সাইডে রেখে দেব। এখন ছুরি দিয়ে আমি ব্রেডের গায়ে কয়েকটি দাগ কেটে নিলাম। দাগ কাটা হয়ে গেলে আমি এর উপর ডিমের ব্রাশ করে নেব। ডিমের ব্রাশটা করলে ব্রেডের উপরের রঙটা অনেক সুন্দর আসে। এখন এর উপর আমি কিছু সাদা তিল দিয়ে দিব। তিল দেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের মতন এটা রেখে বেক করতে যাব। এখন আমি বেক করতে যাব। চুলায় একটি কড়াই আমি আগে থেকেই প্রিহিট দিয়ে রেখেছিলাম। এখন এর ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে আমি ব্রেডটা দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি 25 থেকে 30 মিনিট মিডিয়াম হিটে বেক করব। দেখেন কতটা সুন্দর হয়েছে। 25-30 মিনিট পরে আমি নামিয়ে ফেললাম। এখন একটা ছুরি দিয়ে কেটে আমি টুকরো করে নেব। সামনে রমজান মাস, এরকম একটি রেসিপি বানিয়ে ফ্যামিলির সবাইকে খুশি করে ফেলতে পারেন। আশা করি আমার রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।